ভাই আমি নাবিদের যখন ইন্টারভিউ দিলাম ফার্স্ট গিয়ারে পাস করছিলাম বুঝছেন কি ভাই চালু করুন আমার বউটা মানে বই রয়েছে হসু বাড়ি যাম তো হ্যাঁ এই 2 ঘন্টা তো ওই লই আসি আমি 2 ঘন্টা লিখবো এন মনে করেন দোকান তো পাল্টা নাকবো এ ভাই দোকান তো পাল্টা নাকবো বুঝেন নাই কম্বল গায়ে দিতেছেন কে আরে ভাই চুলমুল পড়লে গেল তো আপনি কবেন যে এটা কি করলো আপনি থাকেন পাতলা কাপড় দেন গরমে তো ফাবরে মরে যাম আমি হলো কি পেশাল পারেন এ ভাই এ পাঙ্গু ভাই আচ্ছা কম্বল গায়ে দিয়ে যদি চুল কাটাইতেছেন আপনি আপনি প্রথম কেউ সেভ হবেন না চুল কাটবেন চুল হালকা পাতলা বাড়ি ঢেরি দেন এই এই ভাই আপনি যদি নড়াচড়া করেন তাহলে আমি পেগু নাবিতের কাছে আইছেন কেন নিগা আগে চুল কাটান একটু কারণ চুলটা প্রসেস করে নয় প্রসেস করে পানিটা দিয়ে ভিজে নয় দেন আগল বুঝে না কিছু না চালু করুন বউ মনে হয় রাগ করতেছে ভাই এই যে খাচুনি সকালে পায়খানা গেছাল টয়লেটে গেছাল বন্দিটা ধুয়ে দেবো না তাহলে এ ভাই কি কি এটা আপনি সেলুন না স্যালেন তাহলে কে ভাই লেফটিনের বন্দির পানি দিয়ে হালকা দিছি ভাই ওটা করেন কেন নিগা করেন নাক ধরেন না দেন ভালো কাটিং দেন বক্কর চক্কর কাটিং আপনি কথা কোন কেন নিগা শ্বশুর বাড়ি যাম তো বুঝুন নাই এবার ঘুরে দেন বুঝছেন কি বুঝছি ভাই একটা নাবিত খালি আমি এই কয় ঘন্টা ধরে বাইতে বাইরেছো তোমারে আমি যেদিনই কই যে আমি মার্কেটে যাবো আমার বাপের বাড়িতে যাবো আমি অমুকের জায়গা যাবো তমুকের জায়গা যাবো তখন তোমার একটা না একটা বানজা কাম লাগে থাকে আচ্ছা পাগল শ্বশুর বাড়ি যাম একটু চুল শেপ না করে গেলে শ্বশুর বাড়িতে যে যাবা তুমি কি এই কয়দিন জানতা না কালকে তুমি শেভ করাইলা নাকি চুল কাটলা নাকি আজকে যাইছো তাও 2 ঘন্টার বেশি হয়ে গেছে কালকে বাজারে গেলাম গরু বেচবার নাকি আমার সময় আসাল আরে মাথা যদি নড়াবেন না কথা কবেন না কাম করবার দিবেন আমাদের তোমার কয় ঘন্টা লাগবে তাই কও কয় ঘন্টা লাগবে কয় ঘন্টা লাগবো ভাই বানর তো দেরি আছে, যামই না কাম শেষে দেরি আছে। বাপের বাড়িতে যামই না তোর লগে 2টা দিন পর পর তুই এরকম একটা কাহিনী করস আর চক করে বানছে যাও তুমি দেখ শাড়ি মারি গুছাও গা আমার মধ্যে ভাই। ডিস্টার্ব করবেন না এই যে ভাই আপনি কেমন চুল কাটেন এমন করে জীবনে কোনোদিন মানুষের দেখি নাই চুল কাটাইতে কারা তুমি নামলে জামাই নরে আমার জামাই নড়াতে আপনার সমস্যা কি আপনার জামার মাথার চুল কাটবেন বুকের চুল তার কাটবেন না কথা কন না দেখছে বানো তুই যেমন আইসা সেমন না পিতের কাছে তুই চুলই কাট সারাদিন আমার বাপের বাড়িতে তোর যাওয়া লাগবে না তুমি এক কাম করো বাইতে যায় ব্যাগ বুক গুছাও আমি গেলে যে ডুবটা দিয়ে তোমার নিয়ে আমি যাবো গা যাও। আমার ব্যাগ আচ্ছা নতে কেমন বেতন দিয়ে জান কাছে না আপনি কেমন সামনে দিয়ে জান কাছে এই ভাই আপনি পাইছেন কি এনে কি কইরাম আপনি আমার কাম করতে দেবেন না কাম করবার দিবেন না মানে আমার চুল অর্ধেক কাটে মানে আপনি ছেড়ে দিবেন কে আপনারা খোলেন কেন নিকা চুল কাটা লাগবে আপনারা খোলার পারমিশন দিছে কারা আরে লাইন খোলেন কেন নিকা আমি ইদের নিকা কাম করে নিকা পান না এমন সামার বেটার কাছে আইসা চুল কাটতে কথা বলে বাম তো কবেন কে বাপ মতো কইবো আবার হ্যাঁ আমরা চলে আগে কাটবেন কি আমার আপনি কিছু চলে কাটা লাগবে অনেক ভালো আবার খুলেন এই ভাই, খুলেন ভাই। কাটিং করে দিই না কাটিং করে দিই আবার কাটিং করে দিই আপনি ভাই একটু সাইড আরে ভাই এটা বলেন আপনি বলেন আরে ভাই আমার বউর চুল কাটবো না তো আরে না একটু কাটিং করে দিই আপনি বাড়ি যাবেন না এই না আপনি বাড়ি যাবেন না না শুনুন ভাই আমার বয়েন না আপনি বয়েন আপনি বয়েন এই যে দেখছো কোন সামারের কাছে নিয়ে আইছো পাগলা না পিট আরে ভাই কাটিংটা করে দে আগাটা কেটে দে বেটা তোর কাটিং করে রাখবো না আমার বউর তুমি চুল কাটার অধিকার তোমরা দিছে কেন ইট দিয়ে একদম মাথা ফাটামু কি করলেন এটা কি করলেন আপনি কি করবো দিনের ভিতর নাম জানেন না তোমার এটা ফিটকারি ফিটকারি না হ্যাঁ এই ফিটকারি দিয়ে তোমার মাথা একবার গালাই হলাম আমার বেদব জানি কোন কার বেতন দেন এতক্ষণ তোমার কিছু কই নাই তোমার চুল তোমার দোকানে কাটামো না এই নসে এই বেড়ার দোকানে যদি তোমার আর কোনোদিন দেখি তোমার দাড়ি তো সাসমু হেডটা সহ সাসমু নো খালু টিয়া দিতে পারতে যাবেন পতল লেখা বলেন কি টেটন হ্যাঁ টেলান টিয়া তুমি গাড়ি দিলেন কে আপনি নাবিদের কি পাইছেন হ্যাঁ? কি পাইছেন ফুটপাতের দোকানদার আমি মনে করছেন আবার কি? লাইসেন্স করে নাবিত আমি হ্যাঁ তুমি চুল কাটো আমার কাটা বাদ দিয়ে তুমি আমার বউয়ের চুল আতাও আবার বিভিন্ন ধরনের কথাবার্তা কো তোমার জন্য চুল কাটো আমি না আপনি যে কইলেন যে চুল কাটমু সেবমু আপনি কোনো কিছু কইলেন না অর্ধেক কাটেন দিয়ে আপনি গেতে থাকেন পাও গেতে তোমার দোকানে চুল কাটা বাড়াই হেরে আমার সংসার ভাঙা সময় হয়েছে আর তোমার দোকানে চুল কাটাম না ফাজলামিটা হ্যাঁ না কোন বিপদে পেলাম এত দামি এ দোকান আমি ডাই কানছি সি করে দিছি তার বাদে কাস্টমাররা যদি এভাব করে তাহলে তো আমি এই দোকান চালাম না জীবনে চালাম না না বাইতে থেকে শালি তো কইলাম যে দোয়ান মেলবার নিকে যাবো খাচ্ছি নিয়ে সকালে উঠে আমার নাকি চাবা নারাই হে নারাই হারা দিন যাবো আজকে গেছে দোকান চালানোর গোষ্ঠী মারা গেছে।